আসসালামু আলাইকুম। যখন আপনি লাইফে যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে যার সাথেই থাকেন না কেন, যখন আপনাকে ব্যবহার করতে পারবে, তাদের সাধ্য মতো তাদের স্বার্থ মতো আপনাকে পাবে, তখনই আপনি তাদের কাছে ভালো থাকবেন। যখনই তাদের স্বার্থে আঘাত লাগবে, আপনাকে দিয়ে কোনো স্বার্থ হাসিল হবে না, তখনই আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন। তখনই দেখবেন যে আপনার যত দোষ গুণ আছে, তখনই এই দোষ গুণ মানুষের কাছে তারা বলা বলি শুরু করে দিবে। নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে ভালো প্রমাণ করার জন্য আপনার দোষগুলো বলবে। বাট এতদিন যে তাদের স্বার্থ হাসিল করার জন্য আপনাকে ব্যবহার করছে, এটা কখনোই স্বীকার করবে না। এটা কখনোই স্বীকার করবে না। এটাই হচ্ছে এখন আমাদের এটা এটা একটা গুণ। আর এই গুণটা সবার মধ্যে থাকে না। যখনই আপনার সাথে চলতে যেয়ে দেখতেছে তার স্বার্থ আঘাত লাগতেছে, তার স্বার্থ হাসিল হইতেছে না, তখনই সে আপনার বদনাম রটানো শুরু করবে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আপনাকে গালাগালি করা শুরু করবে, আপনাকে বদনাম রটানো শুরু করবে। আপনি যখন কোথাও কিছু বলবেন, সেখানে আপনাকে কমেন্ট করবে, গালাগালি করবে। এটা হচ্ছে এক ধরনের কুকুর। মানে আমাদের মানুষ জাতের মধ্যে দেখতে মানুষই, কিন্তু স্বভাবটা হচ্ছে কুকুরের মতো। আর কুকুর কখনো হাঁটুর উপরে কামড়াইতে পারে না, কুকুর হাঁটুর নিচেই কামড়ায়। তাদের কাজই হচ্ছে, আপনি যদি কোথাও কোনো একটা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা লেখালেখি করছেন, কোথাও কোনো একটা ভিডিও দিচ্ছেন, ওইখানে এসে গালাগালি করবে। এটা এটা একটা কুকুরের অভ্যাস, এটা তাদের অভ্যস্ত। কারণ এখন তাদের আপনাকে দিয়ে তার কোনো স্বার্থ বা কোনো লাভ হইতেছে না, সেই জন্য তার কাজই হচ্ছে এখন আপনাকে গালি দেওয়া, গালাগালি করা, মানুষের কাছে আপনার বদনাম রটানো। এটাই হচ্ছে তার একমাত্র কাজ। আর এই সমস্ত কুকুরগুলাকে যে যত তাড়াতাড়ি চিনতে পারবেন, সে তত তাড়াতাড়ি এদের থেকে মুক্তি পাবেন।